আলহামদুলিল্লাহ, রোজার মাসে এই প্রথম আমরা একসাথে পরিবারের সবাই মিলে একসাথে ইফতারি করলাম। আলহামদুলিল্লাহ, পরিবারের সাথে একসাথে ইফতারি করা মানেই অন্যরকম একটা ফিলিংস কাজ করে, ঠিক না? সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। এখানে আমি চুল আসছিলাম আর আমার বোন এখানে ঘর ঝাড়ু দিচ্ছিল। এটা দেখে তো প্রচুর হতভম্ব হয়ে গেছে, লজ্জা পাইছে। এখানে দেনুকে আমি আবার ডেকে নিয়ে আসি যে আসো তুমি। তারপর সবকিছু একটু পরিপাটি করে দিচ্ছিলাম। ওই সবকিছু করছে, জাস্ট আমি একটু টাচ আপ দিচ্ছিলাম। সবকিছু বলতে প্রত্যেকটা রুমের বিছনাটা একটু ঠিকঠাক করা, এই আর কি। দেন আমি আরও এই তো স্ন্যাপ নিচ্ছিলাম, যে দেখতেছিলাম যেন কত কাজ করছে, আসলে কিন্তু কিছুই না। এদিকে এসে দেখি তো বাড়ির সবাই অনেক বিজি, সবকিছু করতেছে, পরিপাটি করে দিচ্ছে। কেউ একদিকে পানি আনছে, কেউ অন্যান্য কাজ করছে, আবার সবকিছু ব্লেন্ডার করে বা কাটাকাটি করে সবকিছু রেডি করে দিচ্ছে, কারণ বাবুর্চি আসার আগে সবকিছু হাতের কাছে রেডি করে দিচ্ছে, যাতে উনি এসে শুধু রান্নাগুলো শুরু করে দিতে পারে। উনি আসার পর সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছিল, কি আদা, রসুন, পেস্তা, মানে যা আর কি লাগে পারফেক্ট একটা বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিচ্ছিল এখানে। বাই দ্য ওয়ে, এই মামার মানে হাতের বিরিয়ানি আসলে অনেক ভালো। আমাদের বাড়িতে যতগুলো প্রোগ্রাম হয় সব ইনাকে দিয়েই করানো হয়। ইনার রান্নাও অনেক ভালো হয়, ইনি খুব সুন্দর রান্না করে। ইনার প্রশংসা আসলেই করতে হবে। ইনার হাতের রান্নায় আসলে জাদু আছে, বলতেই হবে এটা। আমরা প্রতিবারই ওনার হাতে রান্না খেয়ে প্রতিবারই স্যাটিসফাইড হই। ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, এখানে আমি না গোসল করতে গেছিলাম, তো এখানে এত প্রসেসগুলো করা হচ্ছিল, এত ভিডিও ক্লিপ আমার বোন নিয়েছিল রোজা। থ্যাঙ্কস ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। এদিকে পোলাওর চাল ধুচ্ছিল। চাল ধোয়া শেষ করার পরে আবার রান্না বাড়া শুরু করে দেয়। রান্নার মাঝামাঝি সময়ে আমি গোসল করে বের হই আর দেখি যে প্রায় রান্না শেষ। প্রায় বলতে প্রায় রান্না শেষ, জাস্ট এখন দমে দিবে, দ্যাটস ইট। এই তো দেখেন এখন এই যে দমে দিচ্ছে। এদিকে আমাদের স্পেশাল গেস্ট দেখেন কিভাবে মাংস খাচ্ছে। স্পেশাল গেস্ট সে নাকি রোজাই নেই, কেমন কথা বলেন তো? আমি সবখানে দেখতেছিলাম কি করে রান্না বাড়া করতেছে। আবার এদিকে এদিকে না আমাদের রাস্তার কাজ হচ্ছিল, এখানে সবাই অনেক ব্যস্ত ছিল, মানে দুই দিকেই সবাই অনেক ব্যস্ত ছিল এইসব নিয়ে। বাই দ্য ওয়ে, ইনার সাথে তো আপনার পরিচয় করানো হলো না, ইনি হলো আমাদের গুড্ডু। দিন ঘরে চলে যায়, বাহিরে অলমোস্ট অনেক লোক চলে এসেছিল। দেন শরবত গোলানো, শশা, খেজুর সবারকে সবকিছু রেডি করে নিচ্ছিল। আর এই রুমে সব মহিলাদের বসানো হবে, আর এখানে সব পুরুষদের। বাহিরে বসার ব্যবস্থা করা হতো, কিন্তু সময় সাপেক্ষের কারণে করা হয়নি। হুট করে প্ল্যানিংটা করা হয়। অনেক মসজিদের হুজুর আসে, এতিমখানা থেকে অনেক বাচ্চারা আসে, তালিবের অনেক আন্টিদের আনা হয়। যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হয়েছে। অনেক সুন্দর শৃঙ্খলাভাবে এই ইফতারিটা করানো হয়। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সব কিছু শেষ করার পরে বাড়ির সবাই অনেক টায়ার্ড ছিল। আমি তখন স্ন্যাপ নিচ্ছিলাম, এর মধ্যে বাবু আসে। সাডেনলি দেখেন বাবু চলে আসছে, এসে বলতেছে আপু আমাকে একটা ভিডিও করো তো, পাকনা বড়ি একটা। বাই দ্য ওয়ে গাইস, আমি ভিডিওর লাস্ট মোমেন্টে চলে আসছি। বকবক করতে করতে অনেক বকবক করে ফেলছি। এখন আপনারা যারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখান থেকে দেখছেন না কেন, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।